প্রিয় দর্শক, আজকে দেখাবো আমাদের মধুপুরের এই ক্যালেন্ডার আনারসের ভিতরে কিভাবে টপলেডি পিপির আবাদ হয়। একজন কৃষক ভাই তার জমিতে পিপির চারা লাগাইতেছে, তার সাথে আলাপ করি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কি পিপির চারা ভাই? সব লেডি পিপি ছাড়া ভাই। ভাই, আপনার এই পিপির বাগানে কি আনারসের কোনো ক্ষতি হয়? না, আল্লাহ রহমতে আনারসের কোনো ক্ষতি হয় না। ইনশাল্লাহ আনারস সম্পূর্ণ হয়। ভাই, আপনি এখানে কতগুলা আনারসের চারা লাগাইছেন? ভাই এটা ছোট ক্ষেত তো ভাই, এখানে 11,500 ছাড়া গেছে। অনেক চারা। ভাই, এখানে কতগুলা পিপির চারা গেছে? ভাই 800-র কাছাকাছি। ভাই, এটা মোটামুটি যদি পিপির ভালো ফলন হয়, কিরকম দাম আশা করতেছেন? আল্লাহ পাক যদি দেয়, দেওয়ার পরে ভাই আপনি এখন কি বলবো ভাই। ভাই, যে কোনো জিনিসের একটা পরিকল্পনা থাকে। আপনার কিরকম পরিকল্পনা, কেমন খরচ হইতে পারে, কেমন প্রফিট আসতে পারে এখান থেকে, আমার দর্শকের যদি একটা ধারণা দিতেন, তারা জিনিসটা বুঝতে পারত। আল্লাহ রহমতে ভালোই, ইনশাল্লাহ যদি আল্লাহ পাক দেয় তাহলে ভালোই খরচ হবো। 300-400 টাকা পিস সারা বুদ্ধি খরচ হবো। যদি ভালো হয় 800-1000 টাকা বিক্রি করা যাবো। তাহলে পিপির আবাদে মোটামুটি লাভজনক একটা আবাদ, পাশাপাশি ক্যালেন্ডার আনারসও হয়, হ্যাঁ, পিপিটাও হয়। হ্যাঁ পেঁপেটা হয়, কিন্তু পেঁপে আপনার রিস্কও আছে, লাভও আছে। এখন যদি আল্লাহ রহমতে ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। অবশ্যই ভাই, 6 মারতে গেলে রিস্ক একটু থাকবেই। অবশ্যই। ভালো থাকবেন, ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনার।